আসসালামু আলাইকুম। চলুন পুরাতন একটা জিনিস নতুন করে শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে অ্যানিডেক্স নামের একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে রিমোট ডেস্কটপ কম্পিউটার অথবা যেকোনো মোবাইল ডিভাইস কন্ট্রোল করা যায়। যেকোনো জায়গা থেকে যেকোনো কেউ কন্ট্রোল করতে পারে। তো এই বিষয়টা হচ্ছে যেটা অনেকেই এটা সম্পর্কে তেমন একটা জানে না। হ্যাঁ, যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়। এমনও অনেকে আছে যে হয়তো নামও শুনে নাই, হয়তোবা আপনি এটা সম্পর্কে জানেন আবার নাও জানতে পারেন। যাই হোক, না জেনে থাকলে ভিডিওটি আপনার জন্য, আর যদি জেনে থাকেন তাহলে তো আপনার ভিডিওটি দেখার প্রয়োজন নেই, স্কিপ করতে পারেন। ধন্যবাদ। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আমরা যেটা করব, একটা ব্রাউজার রান করব এবং এখানে সার্চ বক্স বা অ্যাড্রেস বারে আমরা জাস্ট AnyDesk ANYDESK এটা লিখে এন্টার প্রেস করব। করলে ঠিক এমনটা আমার যেমনটা উইন্ডো এখানে শো করছে, আপনারও ঠিক এমন উইন্ডো আসবে। তো আপনি চাইলে এখানে সরাসরি ডাউনলোড নাও ক্লিক করতে পারেন, আবার চাইলে AnyDesk দ্য ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই লিঙ্কের উপর ক্লিক করতে পারেন। তো আমি ডাউনলোড নাও ক্লিক করছি। করার সাথে সাথে আপনাকে এই এই উইন্ডোটি নিয়ে চলে আসবে, এই পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখেন একদম সবার প্রথমে ডাউনলোড নাও। যেহেতু আমি উইন্ডোজ ইউজার, সেক্ষেত্রে আমার উইন্ডোজ এখানে সিলেক্ট করাই আছে। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা সিলেক্ট থাকবে। যদি আমি ম্যাক ইউজার হইতাম তাহলে এখানে ম্যাক চলে আসতো। হতে পারে আমি যে ইউজারই হয় না কেন, যে অপারেটিং সিস্টেম চালায় সেটা এখানে চলে আসবে। তো আমি কি করবো, এখন ডাউনলোড নাও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা জাস্ট 5.3 মেগাবাইটের একটা ফাইল। আমি ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। তো আমার এটা ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করছি না। তো এরপর যেটা করতে হবে সেটা এখান থেকে ব্রাউজার থেকে আমি এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে আমি আমার ফোল্ডারে যেতে পারি। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করব, করলে আমার যে এখানে ডাউনলোড হয়েছে এটা সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই index.exe ফাইলের উপর ডাবল ক্লিক করব। করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে। তো এখন এটা যেটা বিষয় সেটা হচ্ছে এটা আগে ফ্রি ছিল, ফ্রিতেই ব্যবহার করা যেত। তো এখন যখন এদের ইউজার বেশি হয়ে গেছে বা এটার একটু পপুলারিটি পাইছে, তখনই এটা পেইড করে দিছে। ঠিক আছে, এখনও ফ্রি ব্যবহার করা যায়, কিন্তু এটার হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা চালু থাকে, আবার অটোমেটিক্যালি এটা অফ হয়ে যায়। আপনাকে পুনরায় আবার চালু করতে, মানে একটা টাইম বেঁধে দিচ্ছে এরা, যে এই টাইম পর্যন্ত আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, তো এখন কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়নি। এটা জাস্ট হচ্ছে আমাকে, মানে এর ইন্টারফেসটা কেমন সেটা এখানে দেখাচ্ছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, এই যে দেখেন একদম ঠিক এই আপনার বাম সাইডে, হ্যাঁ, হোয়াটস নিউ ইন এনিডেক্স 8 এর পাশে ইনস্টল এনিডেক্স। ঠিক আছে, জাস্ট এইটা এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এই উইন্ডোটা আসবে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে টিক মার্ক উঠাই দিতে পারেন। এখানে বলতেছে যে আপনার ডেস্কটপ আইকন চান কিনা। ঠিক আছে, আবার এটা প্রিন্টারের সাথে হচ্ছে এই যে ইয়াটা আছে, ফাংশনালিটি আছে প্রিন্টার, সেটা আপনি চান কিনা। ঠিক আছে, তারপরে এখানে যেটা নিচে আছে সেটা হচ্ছে আপনি এটা অটোমেটিক্যালি আপডেট চান কিনা। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এনেবল ডিসেবল করে রাখতে পারেন। তো এখন সেটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে এখন ডিসেবল করতে পারবেন না। এটা আগে যখন ফ্রি ছিল তখন এটা করা যেত, যেহেতু এখন এটা পেইড করে দিচ্ছে। এটা দেখেন, আমি যখন এখানে মাউস নিচ্ছি আমার এখানে দেখেন লেখা আছে ইউর লাইসেন্স ডাজ নট অ্যালো দিস ফিচার। ঠিক আছে, মানে পপুলার হইলে আর কি যা হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, এরপর যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টলে ক্লিক করলে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অ্যালো কালেকশন অফ ইউজেস ডাটা। ঠিক আছে, আপনি যে যা ব্যবহার করবেন, ঠিক আছে, যেমন এখানে যে উইথ ইউর পারমিশন উইড লাইক টু কালেক্ট ক্লায়েন্ট ডিভাইস অ্যান্ড নেটওয়ার্ক ডাটা টু প্রোভাইড দ্য মোস্ট কনভিনিয়েন্ট ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ওরা এই ডাটাগুলো কালেকশন করবে। আপনি চাইলে এটা টিক মার্ক দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। জাস্ট এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন। এরপরে আপনার ইয়েস নো একটা অপশন দিবে, অবশ্যই যেহেতু আপনি এটা ইনস্টল দিতে চাচ্ছেন অবশ্যই আপনি ইয়েসে ক্লিক করবেন।
তো অল্প কিছু সময় নেবে, অল্প কিছু সময় নেওয়ার পরে আপনার এটা এখানে বলছে যে প্রিন্টটা দেখেন, আমি ওটা টিক মার্ক দেয়নি, এই উঠাই দেয়নি বলে আমার এখানে বলতেছে এটা যে আমি ইনস্টল করবো কিনা, ঠিক আছে। তো আমি এটা দরকার নেই, আমি ডোন্ট ইনস্টল, এটা দরকার নেই আমার, ঠিক আছে। যাক, তো আমার এটা ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। তো এখন এখানে দেখেন আমি যেহেতু হচ্ছে আপনার এটা রেজিস্টার করা নাই, আমার এখানে রেজিস্টার করতে বলছে, ঠিক আছে। আবার অনেক ফিচার এখানে এরা চালু করছে, ঠিক আছে। যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে আপনি অ্যাকাউন্টে যেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা ব্যবহার করবো, তাই না। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, আপনি অন্য কোনো কম্পিউটার বা মোবাইল যদি অ্যাক্সেস করতে চান, তো তারও কিন্তু এই এনরিক্স সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটা কীভাবে ব্যবহার করবেন দেখেন, আমার যখন এইখানে একটা, যখন আমি এটা ওপেন করছি, আমার একটা আইডি নাম্বার দিছে এখানে, ঠিক আছে। এই নাম্বারের মাধ্যমে আমি এটা ব্যবহার করতে পারবো। তো আপনার এই পিসিটা যদি কেউ হচ্ছে অ্যাক্সেস করতে চায়, ঠিক আছে। আর এখানে দেখেন আমার ইনস্টল করার পর কিন্তু সেই ইনস্টল নাও এটা চলে গেছে, ঠিক আছে। ইনস্টল এন্ড ইনস্টলটা চলে গেছে। যাই হোক, তো আপনার যেটা করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা তাকে দিতে হবে। দেওয়ার পরে সে হচ্ছে আপনাকে ইয়ে করতে পারবে, রিকোয়েস্ট পাঠাইতে পারবে, পারলে আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন, ঠিক আছে। অন্যথায় সে যদি আপনাকে হচ্ছে আপনি যদি তারটায় কানেক্ট হতে দেন, তো আপনার এরকম একটা নাম্বার দিবে, আপনি জাস্ট এখানে সেই এই যে অ্যাড্রেস বুক, ঠিক আছে, এখানে এটা ওই নাম্বারটা লেখার পরে আপনি এখানে এই যে এই আইকনটা এখানে কানেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে ওখানে রিকোয়েস্ট চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনি তার পিসিটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। অথবা এই আপনার নাম্বার যদি কাউকে দেন, সে যদি আপনাকে রিকোয়েস্ট করে, আপনি অ্যাকসেপ্ট করলেই সে আপনার এই পিসিটা অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, যে কোনো প্রান্ত থেকে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। জাস্ট এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই নাম্বারটা একটা নাম্বার, ঠিক আছে। তো আগে যেটা করা যেত, আগে এখানে ইউজার নেম সেট করা যেত, এখন ওইটা যেহেতু এখন পেইড হয়ে গেছে, ঠিক আছে, এখন আর ওই এটা নাই, ঠিক আছে। এই নাম্বারটির মাধ্যমেই আপনার এটা ব্যবহার করতে হতো, ঠিক আছে। যদি আপনার এটা ভিডিওটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, জানাবেন যে আপনি এটা আগে জানতেন কি জানতেন না, নতুন জানলেন কিনা আমাকে জানাবেন, ঠিক আছে, যদি আপনার মন চায়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।